অনলাইন রেডি কিনা কমেন্ট করব। অনলাইনে যারা আছি আমরা পরে জয়েন করছি তারা হয়তো আমরা জানি না। আমরা শুরুতে আমরা যে ঘোষণা দিছিলাম যে আপনার সর্বোচ্চ শেয়ারকারী 10 জনকে আমরা ফ্রি মডেল টেস্ট দেওয়ার সুযোগ দিব, সেটা আজকে থেকেই দিতে পারবেন। তাই এখনো যারা শেয়ার করেন নাই বা অংশগ্রহণ করেন নাই তারা দ্রুত অংশগ্রহণ করেন, ঠিক আছে? আবার দেখি আমরা যে কে হতে পারে এই 10 জনের মধ্যে। হ্যাঁ, রিনা খান দেখতেছি। ভালো তো। দ্রুত দ্রুত এখনো যারা শেয়ার করেন নাই তারা দ্রুত বেশি বেশি শেয়ার করেন। আরে এতটুকু তো চাইতেই পারি আপনাদের কাছে। এই যে পায়ে লাগবে আমার, যা করছেন। আচ্ছা শুরু করি নাকি আমরা? তো স্পেস হবে না। আচ্ছা সময়, দূরত্ব, গতিবেগ একটু খাতায় সূত্র লিখতে হবে। সময়, দূরত্ব, গতিবেগ আর হচ্ছে ট্রেন, গড় গতিবেগ, এই প্রশ্নগুলো সলিউশনের জন্য আমাদের এই সূত্রগুলো লাগবে। লেখেন দূরত্ব সমান হচ্ছে গিয়ে সময় ইন্টু গতি। দূরত্ব সমান সময় ইন্টু গতি। এই সূত্রটা থেকে আমরা আরো দুইটা সূত্র নিয়ে আসতে পারি। যেমন যদি আমরা সময় নির্ণয় করতে চাই তাহলে দূরত্ব তো এখানে থাকতেছেই, গতিটা গুণ আকারে আছে, এই পাশে চলে আসলে কি হচ্ছে, গতিটাকে ভাগ করে দিলেই হলো। আবার একইভাবে আমরা যদি গতি নির্ণয় করতে চাই তাহলে দূরত্বকে আমরা ভাগ করে দিব কি দ্বারা, সময় দ্বারা। তাহলে আমরা দূরত্ব সমান সমান কি লিখবো, সময় ইন্টু, কথা বলে না, দূরত্ব সমান সমান সময় ইন্টু কি লাগবে, গতি। সময় এবং গতি গুণ করতে হবে। এই 3 সূত্র লাগবেই আপনার। এই টপিকের প্রশ্ন সলভ করতে হলে এই 3 সূত্র লাগবেই, কোনো মাপ নাই। এই পুরো টপিক সূত্রের উপরে সলভ করতে হবে, পুরো টপিক সূত্রের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা 3টা পাইলাম। একটা হচ্ছে দূরত্ব। দূরত্ব যদি জানতে চাওয়া হয় তাহলে আমরা কি করব, সময়ের সাথে গতি গুণ দিব। সময় যদি জানতে চাওয়া হয় তাহলে দূরত্বকে গতি দ্বারা ভাগ দিব, আর গতি জানতে চাইলে দূরত্বকে সময় দ্বারা ভাগ দিব। আরেকটা হচ্ছে গিয়ে গড় গতিবেগ। গড় গতিবেগ যদি জানতে চাই তাহলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিতে হবে। মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিতে হবে। মোট দূরত্ব আর কি আছে, মোট সময় লিখছেন। আচ্ছা, এর বাদে আর দুটো জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে গিয়ে গতিবেগটা আপনাকে কিলোমিটার ঘন্টায় বলা থাকবে অথবা মিটার সেকেন্ডে বলা থাকবে। মিটার সেকেন্ডে বলা থাকবে। গতিবেগটা কিলোমিটার ঘন্টা অথবা মিটার সেকেন্ডে বলা থাকে, অথবা আপনার কাছে কিলোমিটার অবলিক ঘন্টা না বলে আপনার কাছে বলা থাকতে পারে ঘন্টায় ধরেন 5 কিলোমিটার, এরকম লেখা থাকতে পারে যে 5 কিলোমিটার অবলিক ঘন্টা, এরকম বলা থাকতে পারে, অথবা ঘন্টায় 5 কিলোমিটার। এই দুইটা একই কথা।
মনে করেন আপনাকে বললো হচ্ছে কি 5 মিটার অবলিক সেকেন্ড বা মিটারে মিটারে কত 5 সেকেন্ড, এরকম থাকতে পারে। সবসময় মনে রাখতে হবে কিলোমিটারের সাথে কি হয়, কিলোমিটারের সাথে ঘন্টার সাথে, কিলোমিটারের সাথে ঘন্টা হবে, ঘন্টার সাথে কিলোমিটার হবে, মিটারের সাথে সেকেন্ডের সাথে, সেকেন্ডের সাথে মিটারের সাথে, কিলোমিটারের সাথে মিটারের সাথে, ঘন্টার সাথে সেকেন্ডের সাথে। এইটা মনে রাখতে হবে এই কারণে, কারণ এই প্রশ্নগুলোতে এই সূত্রের পাশাপাশি এই উত্তর অনুযায়ী কনভার্ট করে নিতে হয়। কখনো আপনার প্রশ্ন কিলোমিটারে দেওয়া আছে কিন্তু উত্তর চাইছে মিটারে, কখনো আপনার প্রশ্ন সেকেন্ডে দেওয়া আছে কিন্তু উত্তর চাইছে ঘন্টায়। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানগুলোকে কি করে নিতে হয়, কনভার্ট। এবং সবচেয়ে বেশি কনভার্ট করতে হয় যখন আপনি ট্রেনের প্রশ্নে চলে যাবেন। ট্রেনের প্রশ্নগুলো দেখা যাবে প্রশ্নে গতিবেগটা কিলোমিটার ঘন্টায় দিছে কিন্তু উত্তরটা আপনার কাছে জানতে চেয়েছে মিটারে বা সেকেন্ডে, তখন এই কনভার্ট গুলো লাগে। তাই এই কারণে মনে রাখা জরুরি যে কিলোমিটারের সাথে অলওয়েজ কি হবে, আর ঘন্টার সাথে, মিটারের সাথে, সেকেন্ডের সাথে, মনে থাকবে। আর দূরত্ব জানতে চাইলে আমরা কি করব, সময় জানতে চাইলে, গতি জানতে চাইলে, গড় গতিবেগ জানতে চাইলে। আচ্ছা, আমরা প্রশ্নের দিকে আগাই। বলা হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে বিকাল 3টায় পৌঁছে, ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল? প্রশ্নে আপনার কাছে শুরুতে একটা দূরত্ব উল্লেখ করা আছে, দূরত্বটা হচ্ছে কত, দূরত্ব উল্লেখ করছে যে দূরত্বটা হচ্ছে 300 কিলোমিটার। আর বলা হয়েছে একটা সময় বলা হয়েছে সকাল 7টায় ছেড়ে বিকাল 3টায়, সকাল 7টায় ছেড়ে বিকাল 3টা। ভাই সকাল 7টা থেকে বিকাল 3টা কত ঘন্টা হবে বলেন? 8 ঘন্টা। 7টা থেকে 12টা পর্যন্ত 5 ঘন্টা, 12টা থেকে আবার 3টা পর্যন্ত 3 ঘন্টা, 5 আর 3 মিলে কত হয়? 8 ঘন্টা। তাহলে আমাকে একটা সময়ও দেওয়া হয়েছে, সেই সময়টা হচ্ছে কত? 8 ঘন্টা। এবার পরে দেখলাম প্রশ্নের শেষে আমাকে জানতে চাওয়া হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে কি গড় গতিবেগ। তো গড় গতিবেগ যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমরা সূত্র একটু আগে লিখে আসলাম, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট সময়, ভাই মোট দূরত্বটা কত? 300। মোট সময়টা কত? তার মানে 300-কে 8 দ্বারা ভাগ করতে পারলেই আমার উত্তর কি চলে আসবে। এবার আসেন 30-কে যদি 8 দ্বারা ভাগ করি, আমি কয়বার ভাগ দিতে পারবো? 3 বার। 3 8 24, 3 8 24। 30 থেকে 24 চলে গেলে কত থাকে? 6 আর 0 মিলে কত হয়? 60। 60-কে 8 দ্বারা ভাগ করলে 7 8 56, তাহলে 7 বার যাবে। তাহলে 60 থেকে 56 চলে গেল, হাতে আছে কত? তার মানে এই যে 4, এই 4 কি নিচে না উপরে? অবশিষ্ট 4টা তো অবশ্যই উপরে আছে। আর আমি ভাগ দিচ্ছিলাম কত দ্বারা? তাহলে 4/8। তার মানে কি 8-এর অর্ধেক, 8-এর অর্ধেক মানে কি পয়েন্ট। তার মানে এইখানে আমি 0.5 বসাই দিলাম, 37.5 হলো আমার অ্যান্সার। ঠিক আছে? দেখছেন? সমস্যা থাকলে বলেন। সবাই ক্লিয়ার? পরে প্রশ্নে যাব স্যার, আরেকবার বোঝান। আচ্ছা আরেকবার বলে যাচ্ছি দাও। প্রশ্নে এখানে আপনাকে বলা ছিল ঢাকা থেকে চট্টগ্রামের একটা দূরত্ব 300 কিলোমিটার। তাহলে আমি এখানে একটা দূরত্ব পাইলাম শুরুতে 300 কিলোমিটার। এরপর আপনাকে বলা ছিল যে ঢাকা থেকে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছে। তার মানে এখানে আমি একটা সময় সম্পর্কে ক্লু দেওয়া হয়েছে। সেই সময়টা কত? সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত হচ্ছে সময় 8 ঘন্টা। আমার কাছে প্রশ্নের গড় গতিবেগ জানতে চাওয়া হয়েছে। গড় গতিবেগ যেহেতু, তার মানে মোট সময়, মোট দূরত্বকে আমি কি দ্বারা ভাগ করব? মোট সময় দ্বারা ভাগ করব। তো আমার এখানে প্রশ্নে দেখলাম যে মোট দূরত্ব ছিল 300 কিলোমিটার।
আর মোট সময় ছিল 8 ঘন্টা, ভাগ করলাম আমরা 37 দশমিক কত চলে আসে, 5 চলে আসে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আমরা আসি। একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে ঢাকা থেকে কোথায় চলে যায়? চট্টগ্রাম অভিমুখে রওনা হলো। আরেকটা গাড়ি ঘন্টায় 15 মাইল বেগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে রওনা হলো। খেয়াল করেন, একটা গাড়ি ঢাকার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে, যার গতিবেগ হচ্ছে ঘন্টায় কত? আরেকটা গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসতেছে, যার গতিবেগ হচ্ছে কত? ঘন্টায় 15। এই দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে না বিপরীত দিক থেকে আসতেছে? বিপরীতমুখী না? তো যেহেতু এরা বিপরীতমুখী, তাই এদের গতিগুলো কি হবে? যোগ করতে হবে। বুঝতে পারছেন কেন কেন যোগ করতে হবে? কারণ যে ঢাকার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে, সে যদি 1 ঘন্টা গাড়িটা চলে, সেই গাড়িটা যদি 1 ঘন্টা চলে, তাহলে ও কত কিলো চলে যায়? মনে করেন আমি বললাম যে এই পুরোটার ডিস্টেন্স হচ্ছে গিয়ে 200 কিলো। ভালো মতো কোশ্চেনটা বুঝেন। এই পুরো এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যদি বলি ঢাকা থেকে চট্টগ্রাম, ওকে? এখন একটা রওনা দিছে এই মাথার থেকে, আর একটা রওনা দিছে কি এই মাথার। ও যদি 1 ঘন্টা ট্রাভেল করে, তাহলে ও চলে যায় কত? আর ও 1 ঘন্টা ট্রাভেল করলে কত হয়ে যায়? তার মানে ও আগাইতেছে, এও আগাইতেছে, তাহলে দুইজন মিলে ডিস্টেন্স কমাইতেছে না? হ্যাঁ, কেউ কি থেমে আছে? তো যেহেতু দুইজন মিলে ডিস্টেন্স কমাইতেছে, তো কমাইতে কমাইতে একসময় দুইজন দুজনের ক্রস করবে, নাকি মুখোমুখি হবে, অতিক্রম করবে, যে কোনো ভাবে বলা হইতে পারে। মুখোমুখি বা অতিক্রম, বা একজন আরেকজনকে অতিক্রম করতেছে, ঠিক আছে, যে কোনোটা বলা হইতে পারে। তার মানে ও যাইতেছে, ও আসতেছে, এই কারণে এদের গতি দুইটা কি করতে হবে? যোগ দিতে হবে। যোগ দিলে বোঝা যাচ্ছে ও 1 ঘন্টা ট্রাভেল করলো, ও 1 ঘন্টা ট্রাভেল করলো, ও 1 ঘন্টায় 25 চলে আসছে, ও 1 ঘন্টায় কত চলে আসছে? তাহলে 25 আর 15 মিলে 40 চলে গেছে। এও 1 ঘন্টা আসছে, এও 1 ঘন্টা আসছে, তার মানে হচ্ছে 1 ঘন্টায় এরা কত কিলো চলে যায়? ওকে, তাহলে আমাকে বলতেছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত মাইল? কি জানতে চাচ্ছে? কতক্ষণ, কতক্ষণ দ্বারা কি বুঝায়? সময়ের সূত্র আমরা লিখছি না লিখি নাই? কি লিখছি? দূরত্ব ভাই গতি। ভাই দূরত্ব কত বলতেছে? আর গতি আমরা কি বলছি? যোগ করব। বিপরীতমুখী, খাতার একটা পাশে নোট লেখেন, বিপরীতমুখী হলে গতি যোগ, বিপরীতমুখী হলে গতি যোগ হবে, একই দিকে গেলে বিয়োগ হবে। বিপরীতমুখী হলে গতি যোগ হবে, একই দিকে গেলে বিয়োগ হবে। লেখছেন? তাহলে আসেন, দূরত্ব কত পাইছি আমরা এখানে? 40। আর এখানে গতি কত পাবো আমরা? না, দূরত্ব পাইছি 200, দূরত্ব পাইছি হচ্ছে গিয়ে 200, আর গতি পাবো হচ্ছে 25, আর আরেকটার হচ্ছে গিয়ে 15। এই দুটা কি করব? তাহলে 200 ডিভাইডেড বাই 40 কাটাকাটি করলে কয় ঘন্টা? তার মানে 5 ঘন্টা পরে একজন আরেকজনের কি হবে? মুখোমুখি হবে, বা একজন আরেকজনকে অতিক্রম করবে। কত ঘন্টা পরে? 5 ঘন্টা পর। ঠিক আছে? ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবো। পরবর্তী প্রশ্নে যাব আমরা। হয়েছে? ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে।
করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম ঢাকা থেকে রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? আসেন, আগে আপনাকে বলা হয়েছে একটা ডিস্টেন্সের কথা, যেটা হচ্ছে ঢাকা থেকে কোথায়, এই ডিস্টেন্স হচ্ছে কত মাইলের, এই 45 মাইল ডিস্টেন্স। একজন ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে যাবে, আর একজন টাঙ্গাইল থেকে ঢাকার দিকে আসবে। যাবে হচ্ছে গিয়ে করিম, আর আসবে হচ্ছে কে, রহিম। করিম ঢাকা থেকে টাঙ্গাইলের দিকে যায়, আর রহিম টাঙ্গাইল থেকে ঢাকার দিকে আসে। করিমের গতিবেগটা যদি বলি, তাহলে সে 1 ঘন্টা যদি হাঁটে তাহলে 3 মাইল চলে যায়, আর রহিমের গতিবেগটা হচ্ছে সে যদি 1 ঘন্টা হাঁটে তাহলে কয় মাইল চলে যায়। এখন তারা দুইজন একত্রে বিপরীত দিক থেকে হাঁটা শুরু করে নাই। আগের কোশ্চেনটা যেমন বোঝানো হয়েছিল যে দুইটা গাড়ি যে ট্রাভেল শুরু করছে তারা একই সময়ে বিপরীত দিক থেকে শুরু করছে, আর এই প্রশ্নে করিম হাঁটা শুরু করে দেওয়ার 1 ঘন্টা পরে গিয়ে রহিম কি করছে, হাঁটা শুরু করছে। তার মানে একই সময় না, বিপরীতমুখী হাঁটা শুরু করছে, কিন্তু করিম অলরেডি ঢাকা থেকে রওনা হয়ে 1 ঘন্টা পার করছে, তখন গিয়ে রহিম টাঙ্গাইল থেকে রওনা দিছে। কথা বুঝতে পারছেন? তাহলে করিম যে 1 ঘন্টা আগে রওনা দিছে, এই 1 ঘন্টায় কি সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই? সে 3 মাইল চলে গেছে। তাহলে কিভাবে বুঝলাম? ওই যে লেখা আছে করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে, তাহলে 1 ঘন্টা যদি সে ট্রাভেল করে তাহলে সে কয় মাইল চলে গেছে? তাহলে এই যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর, তার মানে করিমের ট্রাভেলিং এর সময় 1 ঘন্টা অতিক্রম কি হয়েছে, আর এটা হওয়া মানে সে 3 মাইল অলরেডি কি হয়ে গেছে। তার মানে করিমের জন্য ডিস্টেন্সটা এখন আর 45 মাইলের না, এই 3 মাইল বাদ দিয়ে তার জন্য ডিস্টেন্সটা বা দূরত্বটা হচ্ছে এখন কত মাইলের? 42 মাইল। তার মানে এখন করিম 42 মাইল ডিস্টেন্স অতিক্রম করবে। আর ওই মোমেন্ট থেকে আবার রহিমও কি করছে, বিপরীত দিক থেকে হাঁটা স্টার্ট করছে। নাও ও 45 আসবে, ও 45ই আসবে, কিন্তু হিসাবটা এখন আর দুইজনের যদি একত্রে হিসাব করেন তাহলে এখন আর 45 করা যাবে না, এখন 42 হিসাব করতে হবে। রহিম 45 হাঁটার পরেই তো ঢাকায় পৌঁছাবে, কিন্তু আমাকে ঢাকায় পৌঁছানোর বিষয় জানতে চাইনি। আমাকে বলা হয়েছে রহিম কত মাইল হাঁটার পরে করিমের সাথে দেখা। অ্যাকচুয়ালি এখান থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই দুইজনের কোন অবস্থান থেকে এই দুইজন একত্রে হাঁটা শুরু করছে, ওইটাকে এখানে দূরত্ব হিসেবে কাউন্ট করতে হবে। করিম যেহেতু 3 মাইল চলে গেছে, তার মানে এখন হাতে আছে আর কয় মাইল, এই 42 মাইল তারা একত্রে ট্রাভেলিংটা শুরু করবে। কথা বুঝতে পারছি? আসলে প্রশ্নে জানতে চাইছে কি, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে রহিম কত মাইল, কত মাইল মানে হচ্ছে আপনার কাছে প্রশ্নে দূরত্ব সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আপনি জানেন যে দূরত্বের সূত্র হচ্ছে গিয়ে সময় ইনটু কি ভাই, সময়ের সাথে গতিটা গুণ করে দেন। এখন কার দূরত্ব সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, রহিম কত মাইল, তার মানে রহিমের দূরত্ব সম্পর্কে জানতে চাইছে। তাহলে আমাকে এখানে সময়ের সাথে রহিমের গতিটা কি করতে হবে, রহিমের গতিটা এখানে কত বলেন? আমি বলবো না, প্রশ্ন দেখে বলেন কত কত। তাহলে এই যে বসাইলাম আমি 4 মাইল, আর লাগবে কি সময়, সময়টা কত আছে? কেন 1 ঘন্টা কি রহিমের? 1 ঘন্টা কি রহিমের? তাহলে এখানে কি আপনাকে বলা হয়েছে করিমের সময় বসান? খুঁজতেছেন কারটা? তাহলে এখানে করিমের সময় বসালে হইব? হ্যাঁ, তাহলে আপনি এখন যেটা করবেন, এই সময়টা আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আপনাকে কি বলা হয়েছে, রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে, তার মানে এই যে সময়টা আপনি খুঁজতেছেন, এই সময়টা হচ্ছে সেই মোমেন্ট যখন দুইজনকে ক্রস করতেছে, ওই সময়টাকে এখানে বসাইতে হবে। আপনি চাইলে শুধু রহিমের সময় বসাইতে পারবেন না, চাইলে শুধু করিমের সময় বসাইতে পারবেন না। সময় এখানে সেইটাই বসবে যেই মোমেন্টে দুইজনকে ক্রস করে যাচ্ছে, মুখোমুখি হয়েছে। তাহলে এখন প্রথমত সময় খুঁজতে হয়, সময় খুঁজতে হইলে আপনাকে দূরত্বকে ভাগ করতে হবে কি দ্বারা ভাই, দূরত্ব কত, আর গতিতে আসি বিপরীতমুখী হলে গতিগুলো কি হয়। তাহলে করিমের ছিল 3, রহিমের ছিল 4, তাহলে 42কে যদি আমি 7 দ্বারা ভাগ করি কত পাবো, তার মানে 6 ঘন্টা পরে মূলত তারা মুখোমুখি হবে। তখনই তার মানে মুখোমুখি হওয়া মানে একজন আরেকজনকে ক্রস করবে, অতিক্রম করবে নাকি। কতক্ষণ পরে গিয়ে তারা এই যে এখানে কত মাইল হাঁটার পর তাদের দেখা হবে, দেখা হওয়া
মুখোমুখি হওয়া, অতিক্রম করা একই কথা না? হ্যাঁ, অতিক্রম কখন করবেন? দেখা হওয়ার পরেই তো করবেন, না আগে করবেন? চিপা গলিদা বাইরে হয়ে গেলে আগে হয়ে গেল গা, কিন্তু আপনি তো আর ওরকম করবেন না, তাই না? তাহলে এখন এই সময়টা তাহলে কত পাইলাম? 4 6 কত? এই হইল গিয়ে রহিম 24 মাইল হাঁটার পরে করিমের সাথে তার কি হবে? দেখা হবে। কোন সময়? এই সময় তো বের করলাম 42কে 7 দ্বারা, 42কে 7 দ্বারা ভাগ করে বের করলাম। কোন 24? এই 24ই তো উত্তর, এটাই তো উত্তর। মানে রহিম টাঙ্গাইল থেকে 24 মাইল হেঁটে আসার পরে গিয়ে কার সাথে দেখা হবে? করিমের সাথে। আর ততক্ষণে করিমও কি করছে? ওই 3 মাইল সহ বাকি দূরত্বটা হেঁটে গেছে, ঠিক আছে? বলতেছি আরেকবার, আপনার একটু খাতায় লিখে আমাকে কনফার্ম করেন। খেয়াল করেন, প্রশ্নটা আরেকবার বুঝেন, অনলাইনে যারা আছেন তারাও খেয়াল করেন। প্রশ্নে আমরা এখানে উল্লেখ করছি যে ঢাকা থেকে টাঙ্গাইলের একটা দূরত্ব আপনাকে দেওয়া হয়েছে প্রথমে, যে সেটা কত মাইলের? 45 মাইলের। সুন্দর কোশ্চেন কিন্তু, দেখছেন? হ্যাঁ, ঢাকা থেকে টাঙ্গাইলের একটা দূরত্ব আপনাকে প্রশ্নে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কত মাইলের? তো বলা হইতেছে করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে আর রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম যদি 1 ঘন্টা হাঁটে তাহলে সে 3 মাইল চলে যায়, আর রহিম যদি 1 ঘন্টা হাঁটে তাহলে সে 4 মাইল চলে যায়। ঢাকা থেকে করিম রওনা দেওয়ার 1 ঘন্টা পর টাঙ্গাইল থেকে রহিম কি করছে? রওনা দিছে। তার মানে বোঝা গেল এই যে 45 মাইলের একটা দূরত্ব, এই দূরত্বটা করিম রওনা দিছে হচ্ছে ঢাকা থেকে, আর রহিম রওনা দিছে কোথা থেকে? টাঙ্গাইল থেকে দিবে। ওকে, দুইজনই 45 মাইল আসবে। এখন সেই ক্ষেত্রে দুইজন একসাথে বিপরীতমুখী হয়ে রওনা দেয় নাই, রওনাটা বিপরীতমুখী হবে, কিন্তু করিম 1 ঘন্টা হাঁটার পরে গিয়ে হবে। তো রহিম অলরেডি 1 ঘন্টা যদি হেঁটে ফেলে তাহলে তা সে ডিস্টেন্স অতিক্রম করে ফেলছে অলরেডি। কয় কিলো? কত মাইল? 3 মাইল। কেমনে বুঝলাম? যে লেখা আছে ঘন্টায় 3 মাইল, এটা হচ্ছে করিমের গতিবেগ। এর মানে হচ্ছে করিম 1 ঘন্টা হাঁটলে কত মাইল চলে যায়? তাহলে এখান থেকে যে 45 মাইলের যে দূরত্ব, সেই দূরত্ব থেকে করিম অলরেডি কত মাইল চলে গেছে? 3 মাইল চলে গেছে। তাহলে আসলে এখন দূরত্ব বাকি আছে কত? এই যে 42 মাইল যখন দূরত্বটা রয়ে গেছে, সেইখান থেকে করিমও হাঁটতেছে, রহিমও আবার হাঁটা শুরু করছে, দুইজনই হাঁটা শুরু করছে। মানে আপনাকে যদি বলি যে ভাই এই পুরোটা হচ্ছে গিয়ে 45 মাইল, তাহলে করিম এই মাথার থেকে হাঁটা শুরু করবে আর রহিম এই মাথার থেকে হাঁটা শুরু করবে। তো অলরেডি সে কি করছে? ধরেন এই 3 মাইল সে কি করে ফেলছে, তখনও রহিম হাঁটা শুরু করে। এই 3 মাইল যখন হাঁটা হয়ে গেছে, তখন আর বাকি আছে কত মাইল? 45 তো পুরোটা, তাহলে 3 যদি চলে যায় আরো বাকি আছে কি? এই 42 মাইল থেকে করিমও হাঁটা শুরু করছে, রহিমও হাঁটা শুরু করছে। তার মানে এই অবস্থান থেকেই দুইজন একসাথে যেহেতু হাঁটা শুরু করছে, একজন হাঁটে 3 মাইল বেগে, আরেকজন হাঁটে হচ্ছে গিয়ে 4 মাইল বেগে। তাহলে এই বিপরীতমুখী হওয়ার কারণে হচ্ছে তাদের কি করতে হবে? যোগ দিতে হবে। কি যোগ দিতে হবে? গতি যোগ দিতে হবে। এবং তারা কি আর 45 পার করবে? কত পার করবে? 42 পার করবে। এর জন্য দূরত্বটা হচ্ছে গিয়ে 42 আর গতিটা হচ্ছে দুইজনেরটা যোগ করে 7। এতে করে আমি কি পাবো? কোন সময়টা পাবো? যেই সময়টা হচ্ছে গিয়ে একজন আরেকজনকে ক্রস করবে, মুখোমুখি হবে বা তাদের দেখা হবে, এটা হচ্ছে সেই সময়। প্রশ্ন যদি বলা হইতো কতক্ষণ পরে তারা মুখোমুখি হবে, তাহলে অ্যান্সার দিতাম কি? কিন্তু প্রশ্ন বলা হয়েছে কত মাইল হাঁটার পরে গিয়ে করিমের সাথে দেখা হবে। তা রহিম সম্পর্কে যেহেতু জানতে চাই স্যার, কত মাইল দ্বারা আমরা বুঝলাম দূরত্ব জানতে চাইছে, তাহলে সূত্র হচ্ছে সময় ইন্টু কি? গতি। সময়টা আমরা বের করছি কয় ঘন্টা, আর রহিমের যেহেতু জানতে চাইছে তাই গতি বসবে কার? রহিমের। রহিমের গতি কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 6 কত? তার মানে
এই 42-এর মধ্যে 24 রহিম আসবে, হ্যাঁ, আর বাকি অংশ থাকে হচ্ছে 18। 18 কে আসলো, তখন গিয়ে তাদের কি হবে দেখা হবে। 42 থেকে 24 বাদ দেন, কত থাকে? 18 থাকে না? তাহলে করিম 18 আসবে আর রহিম হচ্ছে গিয়ে কত 24 আসলো, তখন গিয়ে তাদের দেখা হবে। কিন্তু যদি বলেন যে অ্যাকচুয়ালি এই 45-এর মধ্যে করিম কতটুকু হাঁটছে, তাহলে করিম আবার 21 হাঁটছে। করিম আবার কত হাঁটছে? 21 হাঁটছে। হ্যাঁ, যদি আপনি দুইটা জিনিস এইখানে, যে রহিম 24 আসার পরে গিয়ে করিমের সাথে দেখা হবে, 42 মাইল হিসাব করে যদি জিজ্ঞেস করা হয় তাহলে করিম কত দূর হাঁটার পরে রহিমের সাথে দেখা হবে, তাহলে 18। আর যদি বলেন যে শুরুর থেকে নিয়ে করিম কত, তাহলে 21, কারণ ওই যে এখানে এক্সট্রা আরো কত আছে, 3 আছে। কথা ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে যাব আমরা। তারা একসাথে বের হলে কি হতো, এখন যত সব ঝামেলা মানে রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি নয়। বাসটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ জানতে চাওয়া হয়েছে। গড় গতিবেগের সূত্র আমাকে বলতে হবে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, তাহলে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে প্রশ্ন থেকে দুইটা ইনফরমেশন লাগতেছে, একটা হচ্ছে মোট দূরত্ব আর একটা হচ্ছে গিয়ে কি মোট সময়। তো ভাই মোট দূরত্বটা প্রশ্নের শুরুতেই বলা আছে কত, 282, লিখলাম এখানে 282। আর সময় বলতেছে একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী আসছে, তবে এর মাঝখানে সে আবার 1 ঘন্টা কি নিছে, বিরতি নিছে। তাহলে যে 1 ঘন্টা সে বিরতি নিছে, সে 1 ঘন্টা কি কোনো ডিস্টেন্স অতিক্রম হয়েছে? হয় নাই। তার মানে ওই 1 ঘন্টাটা 7 থেকে মাইনাস হয়ে, তার মানে বাসটা চলমান ছিল কয় ঘন্টা? এই যে মোট সময় লাগছে তাহলে কত, 6 ঘন্টা। 4 6 কত, আর এখানে থাকতেছে হচ্ছে 4 4 আর 2 মিলে 42, 6 সাথে কত, অ্যান্সার 47 ঘন্টা হচ্ছে তাদের গড় গতিবেগ। নেন নেন নেন, লিখে নেন লিখে নেন। গড় গতিবেগ জাতীয় প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি। এই জাতীয় প্রশ্নগুলো একটু বেশি প্র্যাকটিস করবেন, আসবে। এই টপিক থেকে একটু প্রশ্ন কম আসে, ট্রেনের থেকে আপনি একটু প্রশ্নটা বেশি পাইতে পারেন। তবে এই টপিক থেকে প্রশ্ন বেশি আসে হচ্ছে গিয়ে গড় গতিবেগ থেকে। এই প্রশ্নটা আমি বারবার করে বলি যে এই টপিকটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ব্যাংকের যারা পরীক্ষা দেয় ইংলিশ ভার্সনের কোশ্চেনের উপরে, তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবুও আসলে না করে গেলে তো একটা যে যদি এইসব বলে না, হ্যাঁ, অপূর্ণতা থেকে যে যদি আসে, হ্যাঁ লিখছি আমরা। ঘন্টায় 6 কিলোমিটার বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে চললে তার থেকে 30 মিনিট কি লাগে, কম সময় লাগে। স্থানটির কি জানতে চাওয়া হয়েছে? আচ্ছা, 30 মিনিট কম লাগলো কেন এটা বলেন আগে। আমার গতিটা আগে কম ছিল, এরপরে গতিটা কি হয়েছে, বাড়ানো হয়েছে, এই কারণে এখন সময় কি লাগতেছে। আচ্ছা, এই কোশ্চেনটা আপনার কাছে দুই রকম ভাবে আসবে, হয় আপনাকে বলবে 30 মিনিট কম লাগে, অথবা বলবে 30 মিনিট বেশি লাগে। আচ্ছা, এইখানে 30 মিনিট কম লাগছে কেন? কারণ প্রথমে গতিটা কম ছিল, পরে গতিটা বাড়ানো হয়েছে। আর কখন 30 মিনিট বেশি হবে? যখন আমার প্রথমে গতিটা বেশি থাকবে আর পরে গতিটা কি কমায় ফেলা হবে, তখন আবার সময়টা আবার কি লাগবে, বেশি লাগবে। তাহলে এই কোশ্চেন সলিউশনের জন্য আমরা যেটা করতে পারি, দূরত্ব যেহেতু জানতে চাইছে, দূরত্ব আমরা জানি না, আমরা দূরত্ব ধরে নিতে পারি কি x কিলোমিটার ধরলাম। আর আমাকে একটা সময় দেওয়া হয়েছে, দুইটা গতি দেওয়া হয়েছে। প্রশ্নে কি কি দেওয়া হয়েছে? দুইটা গতি দিছে, একটা হচ্ছে ঘন্টায় 5 আর একটা হচ্ছে ঘন্টায় 6, আর একটা 30 মিনিটের একটা কথা বলা আছে যে 30 মিনিট কম লাগছে। তাহলে 30 মিনিট যেহেতু কম লাগছে, তাহলে আমাকে একটা সময় সম্পর্কে ইনফরমেশন দিছে, এবং 30-এর পাশে যদি আমি একটা ইকুয়াল চিহ্ন দিয়ে এইখানে কিছু লিখতে চাই, তাহলে এমন কোন ইকুয়েশন সেট করতে হবে যেটা সমান এই 30 মিনিট বোঝানো যেতে পারে।
নাকি? আমি আপনাকে বললাম যে আপনি এখানে 10 লেখেন, 10-এর পাশে ইকুয়াল দিয়ে লেখেন। আপনি অনেক কিছু লিখতে পারবেন, 1 যোগ 9 লিখতে পারবেন, 2 যোগ 8 লিখতে পারবেন, 2 গুণ 5 লিখতে পারবেন। তবে আপনি যাই লিখতে চান এমন কিছুই লিখতে হবে যাতে এখানে কত হয়। তাহলে আমি যেমন এইখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে 30 বসাইছি এবং ওই 30টা এখানে সময় হিসেবে বোঝানো হইতেছে, তাহলে আমি এমন একটা কিছু করি যাতে করে ইকুয়াল এই 30 বোঝানো যায়। তাহলে আমি কয়ের একটা সময় বের করি, ক্ষয়ের একটা সময় যদি বের করি, এই দুইটার সময়ের পার্থক্য যদি 30 বানাইতে পারি তাহলে তো হয়ে গেল নাকি? তা সময় বের করার সূত্র আমাকে একটু বলেন তো। সুন্দর অ্যান্সার। দূরত্বকে গতি দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? সময় পাওয়া যাবে, তাই তো? দূরত্বকে কি দ্বারা ভাগ করলে? আপনি কি দূরত্ব জানেন বা ধরছেন? কত ধরছেন? আমি ধরলাম এক্স হচ্ছে গিয়ে আমার দূরত্ব, আর প্রথম যেই গতি সেই গতিটা হচ্ছে কি 5। আবার আমি বললাম এক্স হচ্ছে আমার দূরত্ব, আর আমি যখন গতি বাড়াইছিলাম তখন হয়েছে কত? তার মানে এইটা হচ্ছে আমার প্রথম সময়টা লাগছে, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় সময় লাগছে। যখন আমি কম গতিতে গেছি তখন আমার সময় লাগছে এইটা, আর যখন আমি গতি বাড়াই দিছি তখন আমার সময় লাগছে এইটা। এই দুইটার তফাতই হচ্ছে কয় মিনিট? শেষ। এবার এখান থেকে এক্স এর ভ্যালু আসলেই অ্যান্সার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? 5 6 30। এখন অ্যান্সার গুলো কিসে দেওয়া আছে? আমরা বলছিলাম কিলোমিটারের সাথে ঘন্টা হয়, বলছিলাম মিটারের সাথে। তাহলে কি আমি এইখানে মিনিট আর রাখবো? তাহলে আমি মিনিট থেকে কি নিয়ে আসবো? ঘন্টায়। আর আনার জন্য কি করব? 60 দ্বারা ভাগ করব। তাহলে এখানে কাটাকাটি করলে যদি 30-কে 5 দ্বারা ভাগ করলে 6, তাহলে 6x মাইনাস কত? 5x সমান সমান কত আসতেছে? হাফ লেখা যায়। 6x থেকে আমি 5x যদি বাদ দেই তাহলে থাকে শুধু x। এই x এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাবো 2x সমান কত? তাহলে আমি এখান থেকে x সমান কত পাবো? এই হচ্ছে আমার দূরত্ব 15 কিলোমিটার। এইটাই রিটেন, এইটাই রিটেন। শুধু উপরে লিখতে হবে যে ধরি দূরত্ব x কিলোমিটার, অতএব প্রশ্ন মতে লিখে এই ইকুয়েশনটা দেখাই দিবেন, হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? মাইনাসটা হচ্ছে কি এইখানে আপনাকে একটা পার্থক্য দেখানো হয়েছে। আপনার কম গতি এবং বেশি গতির মধ্যে সময়ের যে ব্যবধান সেটা হচ্ছে কত মিনিট? 30 মিনিট। এর জন্য মাইনাস। ঠিক আছে? যে আপনি 5 কিলোমিটার বেগে গেলে তো গতিটা কম, এর জন্য সময় বেশি লাগছে। আর 6 কিলোমিটার তার মানে গতি বেশি, এর জন্য সময় কম লাগছে। তার মানে কি একটা সময় বেশি একটা সময় কম। তাহলে এই দুইটার মধ্যে একটা তফাৎ আছে না? এই তফাৎটাই হচ্ছে কয় মিনিট? আচ্ছা, এটা উঠাইছেন। তাহলে এখানে কি করছেন? আপনি দূরত্ব x ধরছেন, এরপরে আপনি যেহেতু সময়ের একটা ক্লু দেওয়া ছিল, সময় অনুযায়ী আপনি একটা ইকুয়েশন সাজাইছেন। সেই সময়ের ইকুয়েশনটা সাজাইছেন কিভাবে? x আমার দূরত্ব, প্রথম গতি আমি গেছি 5, তাহলে দূরত্বকে গতি দ্বারা ভাগ করছি, তাহলে আমি আমার এইখান থেকে একটা সময় পাবো। আবার দূরত্বকে গতি দ্বারা ভাগ করছি, তাহলে আমি এইখানে একটা সময় পাবো। এটা হচ্ছে আমার প্রথম সময়, আর এটা হচ্ছে আমার মানে এইটা 5 ঘন্টায় 5 কিলোমিটার গতিতে যাওয়ার সময়, আর এটা হচ্ছে ঘন্টায় 6 কিলোমিটার গতিতে যাওয়ার সময়। এই দুইটা সময়ের একটা ব্যবধান আমি পাইছি কত মিনিট? 30 মিনিট। যেটা আমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে দেখে আমি ইকুয়াল দিয়ে কি লিখছি? 30 বাই ওইখান থেকে x এর ভ্যালু বের করছি। তবে এই কোশ্চেন গুলোতে আপনাকে শেষে 30 মিনিট 30 মিনিট 40 মিনিট 45 মিনিট 20 মিনিট 35 মিনিট 90 মিনিট, হ্যাঁ, বিভিন্ন মানে সময়ের কথা বলে, অথবা আপনাকে শেষে একটা 1 ঘন্টার হিসাব বলতে পারে। কোশ্চেনটা এরকমই আসে, মজার কোশ্চেন। দুইটা গতিবেগের পার্থক্যই দেওয়া থাকে, যে দুইটা গতিবেগের পার্থক্য হয়তো এত মিনিট কম বা এত মিনিট বেশি, এই জাতীয় কথা লেখা থাকে। এবং সেখানে 30 মিনিটের জায়গায় আমি আপনাকে দিলাম হচ্ছে গিয়ে ধরেন 45 বা 20 বা 10, অথবা আমি দিলাম 80 মিনিট বা 90 মিনিট বা 1 ঘন্টা। এই ক্ষেত্রে আপনি যদি আরেকটু দ্রুত সলভ করতে চান তাহলে যেটা করবেন যে এই দুইটা গতিবেগ প্রশ্নে বলা থাকবে, ভালো মতো শুনেন, যেই দুইটা গতিবেগ প্রশ্নে বলা থাকবে তাদের লসাগু করবেন।
গতিবেগ কি কি আছে? 5, 5 আর 6 লসাগু কত হবে রে ভাই? 30। যেই লসাগুটা আসবে ওই লসাগুর সাথে যেই সময়টা বলা থাকবে সেটা গুণ করে দিবেন। সময়টা কত বলা আছে, কিন্তু আমাকে প্রকাশ করতে হবে কিসে? তাহলে 30 ডিভাইডেড বাই কত? 30 দুগুণে, এই হলো অ্যান্সার। আর যদি 1 ঘন্টা থাকতো তাহলে আমি 1 দ্বারা গুণ দিতাম। 1 ঘন্টা, ঘন্টাতে তো দেওয়াই আছে, মানে আমার তখন গুণই দেওয়ার দরকার নাই। যদি হিসাবটা 1 ঘন্টার হয় তাহলে লসাগুই অ্যান্সার, লসাগুই অ্যান্সার। আসেন এখন হিসাবটা যদি আমাকে এমন হইতো যে 45 মিনিট সম্পর্কে বলছে, তখন আমি এই যে লসাগু পাইছি 30, 30 ইন্টু 45 বাই কত? এই 30 দুগুণে কত? 60। তাহলে এখানে পাইতাম 22.5 সবসময়। যেহেতু অ্যান্সার কি, দূরত্বটা কিসে আছে? কিলোমিটারে আছে, কিলোমিটারেই থাকে অ্যান্সার। কমপ্লিট? আসেন, রুবেল ঘন্টায় 48 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লা গিয়ে ঘন্টায় 60 মাইল বেগে আবার ঢাকায় ফিরে আসলে ঘন্টায় তার গড় গতিবেগটা কত? লিখিত সিস্টেমটা হচ্ছে শুরুরটা। আচ্ছা, এইখানেও প্রশ্নে আপনার কাছে কি জানতে চাওয়া হয়েছে? গড় গতিবেগ জানতে চাইছে। তবে এই প্রশ্নে গড় গতিবেগ জানতে চাইলেও এই প্রশ্নের দূরত্বটা সমান। দূরত্বটা কেমন? সমান। কেমনে বুঝলেন? আচ্ছা, দূরত্ব যে সমান এটা আপনি 4 রকম ভাবে বুঝতে পারবেন। ঢাকা থেকে আপনাকে এখানে পাঠানো হয়েছে কই? কুমিল্লায়। আবার আপনি কুমিল্লা থেকে কোথায় ফিরে আসছেন? ঢাকায় ফিরে আসছেন। তার মানে আপনি যত দূর গেছেন তত দূরই কি করছেন? ফিরে আসছেন। অথবা আমি আপনাকে বললাম শহর ক থেকে আপনি শহর কোথায় গেলেন? খতে গেলেন। আবার শহর খ থেকে আপনি শহর কতে ফিরে আসলেন। তাহলেও কি দূরত্ব? যতদূর গেলেন ততদূরই তো আসলেন, নাকি? আবার আমি আপনাকে বললাম যে আপনি একটা নির্দিষ্ট দূরত্ব গেলেন, নির্দিষ্ট দূরত্ব আপনি এখান থেকে ট্রাভেল করে গেলেন, আবার ওই নির্দিষ্ট দূরত্বটাই আপনি ট্রাভেল করে কি করলেন? ফেরত আসলেন। তাহলে কি দূরত্ব আলাদা হবে? আমি তো দূরত্ব আপনারা নির্দিষ্ট করেই দিছি যে এত দূর যাবেন, এত দূর আবার কি করবেন? ফেরত আসবেন। আবার আমি আপনাকে বললাম যে আপনি 40 কিলোমিটার আপনি পথ ভ্রমণ করে যাবেন, আবার 40 কিলোমিটার পথ আপনি ভ্রমণ করে কি আসবেন? ফেরত আসবেন। এই ক্ষেত্রেও দূরত্ব কি বোঝানো হচ্ছে? সমান। তাহলে এই 4 রকম ভাবে আপনার প্রশ্নটা আসবে, এই 4 রকম ভাবে আপনার প্রশ্নের মধ্যে কথা লেখা থাকবে, এবং এই সকল ক্ষেত্রে আপনি বুঝবেন যে দূরত্ব এখানে কি? সমান। এই 4 রকম ভাবেই আমি দেখছি প্রশ্নের মধ্যে আসে, শুধু এই একরকম ভাবে না, বিভিন্ন নামে আসে। তবে বিভিন্ন নাম খুঁজতে খুঁজতে এই 4 রকমই পাইছে। এখন হয়তো এখানে 40 কিলোমিটারের জায়গায় অন্য সংখ্যা দিবে, হ্যাঁ, নির্দিষ্ট দূরত্ব বলবে, নাহলে ঢাকা কুমিল্লার জায়গায় বলবে যে না হলে ঢাকা সিলেট বললো, হ্যাঁ। আর এখানে শহর এ শহর খ না বলে আপনাকে বললো হচ্ছে এ বি এক্স ওয়াই, হ্যাঁ। এই তো এই 4 রকম ভাবে যদি প্রশ্ন দেখেন তাহলে অবশ্যই বুঝবেন সেখানে দূরত্বটা কেমন। আবার বলেন। আর দূরত্ব সমান হওয়ার পরে যদি দেখেন সেইখানে গড় গতিবেগ জানতে চাইছে, তাহলে দেখবেন যে প্রশ্নে আপনাকে কোনো দূরত্বও দিবে না, কোনো সময়ও দিবে না। যদিও গড় গতিবেগের সূত্র মোট দূরত্ব ডিভাইডেড মোট সময়, তাহলে মোট দূরত্ব দরকার ছিল, মোট সময় দরকার ছিল। এই প্রশ্নের মধ্যে কোথাও দূরত্ব কোথাও সময় খুঁজে পাইতেছেন আপনি? আছে? আছে? নাই। যখন দুইটা গতি দিছে, কি দিছে? দুইটা গতি দিছে। যখন দূরত্ব সমান হয় এবং গড় গতিবেগ জানতে চায়, তখন প্রশ্নে শুধুমাত্র কি দেওয়া থাকে? দুইটা গতি দেওয়া থাকে। এর কারণ হচ্ছে, খাতায় লেখেন, দ্রুত লেখেন, যেইখানে সূত্রগুলো লিখছিলেন ওইখানে গিয়ে লেখেন, কোনো চিপা চাপায় ডুইকা লেখেন না। যেইখানে সূত্র লিখছিলেন ওইখানে গিয়ে লেখেন।
হ্যাঁ, নোয়াখালীও বলতে পারে যে ঢাকা থেকে নোয়াখালী, নাহলে একটু বিদেশেই গেলেন আর কি। নোয়াখালী যদি বলে তাহলে সেক্ষেত্রে কি পাসপোর্ট লাগবো, ভিসা টিসা লাগবো? আচ্ছা, এটা সবাই তুলছেন, এই জিনিসটা তুলছেন? আচ্ছা, যারা তুলেন নাই তুলে নিবেন, সমস্যা নাই, বুঝতেছি না। আপনারা খাতায় লেখেন যে দূরত্ব সমান হলে গড় গতিবেগের সূত্র হবে, লিখছেন? আচ্ছা, আমি এই মাঝখানে সূত্রটা লিখি। হ্যাঁ, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। দূরত্ব সমান হলে গড় গতিবেগের সূত্র হবে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এক্স মানে এখানে লিখে নেন যে এক্স ইকুয়াল হচ্ছে প্রথম গতি, হ্যাঁ, ওয়াই ইকুয়াল হচ্ছে গিয়ে দ্বিতীয় গতি। এক্স মানে হচ্ছে প্রথম গতি, ওয়াই হচ্ছে গিয়ে দ্বিতীয় গতি। এই কি নোয়াখালী বিভাগ চাই এখন জানতে চাই না আমি। সরি ভুলে গেছে, মাপ চাই। না, এই টপিক এখন তোলা যাবে না। হ্যাঁ, হয়েছে লেখা হয়েছে, তাড়াতাড়ি লেখেন। আটচল্লিশ আসবে। তাহলে এখন আপনারাই মান বসাতে পারেন। এক্স মানে প্রথম গতি, ওয়াই মানে মান বসালে আপনারাই করতে পারেন। করে ফেলেন। হ্যাঁ, 48 হবে। হুম 48 100 দ্বারা ভাগ দিলে 48 আসে। পারছেন না সবাই? পারছেন? অ্যাটলিস্ট 10টা। বুঝবো? আমি কিন্তু করে দিলাম না, পারছেন আপনারা করতে? হ্যাঁ, ওকে, খাতায় লেখেন। স্রোতের অনুকূল যদি জানতে চাওয়া হয় তাহলে প্রশ্নের থেকে আপনি ব্যক্তি বা নৌকা যার সম্পর্কেই বলা থাকুক, ব্যক্তি বা নৌকার বেগের সাথে স্রোতের বেগটাকে যোগ করে দিলেই অনুকূলের গতিবেগ পেয়ে যাবেন। ভালো মতো শুনে রাখেন, 4টা সূত্র লাগবে। তার মধ্যে প্রথম সূত্র আমরা এখানে লিখছি যে যদি দেখেন প্রশ্নের স্রোতের অনুকূলের বেগ জানতে চাচ্ছে তাহলে ব্যক্তি বা নৌকার বেগের সাথে স্রোতের বেগ কি হবে? ওকে, এবার লেখেন হচ্ছে গিয়ে স্রোতের প্রতিকূল। স্রোতের প্রতিকূল হচ্ছে গিয়ে ব্যক্তি বা নৌকার বেগের সাথে নৌকার বেগ থেকে স্রোতের বেগ, হ্যাঁ, স্রোতের বেগ মাইনাস হবে।
বাদাম শেষ। কোশ্চেন করতেছে স্যার আপনি বাদাম শেষ। শেষ, লেখা শেষ। এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হয়। হুট করে কিন্তু অন্য কোনো প্রশ্নে গিয়ে জিজ্ঞেস করবো, না পারলে কিন্তু শেষ, ওই কোশ্চেন আর সলভ করবো না। পাওনি করবো বিকাশ টাকা পাঠাইলে। পারলে, যে পারে না অগর থেকে কিছু দিয়ে দিলাম। কি চান? নাসির স্যার বউ লাগবো না। হয়েছে হয়েছে হয়েছে। এই দুইটা লেখছেন সবাই? আসেন একটু প্রশ্ন খেয়াল করি, প্রশ্ন খেয়াল করেন। কিছু প্রশ্নে আপনাকে সরাসরি, এই শুনেন, কিছু প্রশ্নে আপনাকে সরাসরি এরকম বলবে যে আপনাকে বলা হইলো যে একটি নৌকার বেগ ঘন্টায় 4 কিলোমিটার, আর বলা হইলো স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার, তাহলে অনুকূলে কত? তাহলে কি করবেন? 4 আর 2 যোগ করলেই অনুকূল চলে আসতেছে। বা আমি বললাম যে একজন ব্যক্তির বেগ ঘন্টায় হচ্ছে 10 কিলোমিটার আর স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 3 কিলোমিটার, তাহলে আপনাকে যদি বলি প্রতিকূল কত, তাহলে 10 থেকে 3 বাদ দিলেন, তাহলে পেয়ে গেলেন কত? 7। প্রতিকূল বলে ব্যক্তি বলছি আমরা কত? 10, আর স্রোত বলছি কত? 3, মাইনাস করলে আমার অ্যান্সার চলে আসলো। মানে কি আমি এখানে বুঝাইছি ভাই, প্রতিকূল জানতে চাচ্ছি, আপনাকে ব্যক্তিও দিয়ে দিলাম, স্রোতও দিয়ে দিলাম, আপনি জাস্ট বিয়োগ করেন, উত্তর নিয়ে এসে পড়েন। আবার তার আগে বলছি যে নৌকার বেগ বলছি 4, স্রোত বলছি 2, তাহলে আপনি কত পেয়ে গেলেন? অনুকূল বললে আপনি যোগ করলেন 6 পেয়ে গেলেন। এইখানে যেই দুইটা প্রশ্ন আমি বলছি, সেই দুইটা প্রশ্নে আপনাকে একেবারে নৌকার মানও বলে দিছি, স্রোতের মানও বলে দিছি, ব্যক্তির মানও বলে দিছি, স্রোতের মানও বলে দিছি। এইগুলো হচ্ছে ইজি প্যাটার্নটা। তবে এর বাদেও অনুকূল প্রতিকূল জানতে চেয়েও প্রশ্নের মধ্যে কিছু ভিন্নতা থাকে, সেটা খেয়াল করেন। এইখানে প্রশ্নের শুরুতে স্রোতের প্রতিকূলে একটা নৌকার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার, তার মানে আপনাকে প্রশ্নের শুরুতে স্রোতের প্রতিকূলের মান বলছে কত? স্রোতের প্রতিকূলে একটা নৌকা কত দূর যেতে পারে? স্রোতের প্রতিকূলে একটি নৌকা ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারে, যেখানে স্রোতের গতিবেগ থাকে ঘন্টায় কত কিলোমিটার? 4 কিলোমিটার। তাহলে এই প্রশ্নে আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি একটা প্রতিকূলের মান দেওয়া হয়েছে, প্রতিকূল বলা হয়েছে কত? 8, এবং আপনাকে একটা স্রোতের বেগ দেওয়া হয়েছে যেটা বলা হয়েছে কত? কিন্তু আপনার কাছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কি? অনুকূল, স্রোতের অনুকূল। কি জানতে চাইছে? স্রোতের অনুকূল। ভালো মতো খেয়াল করেন, আপনার কাছে স্রোতের অনুকূল যেহেতু জানতে চাইছে, তাহলে অনুকূলের সূত্র অনুযায়ী আপনি জানেন যে নৌকার সাথে আমাকে কি করতে হবে? স্রোতটাকে যোগ করতে হবে। আমি একটু সংক্ষেপে লিখবো, বুঝবেন তো? মানে নৌকার বেগ, স্রোতের বেগ লিখলাম না, নৌকা প্লাস স্রোত লিখে দিলাম। হ্যাঁ, আপনার কাছে তাহলে প্রশ্ন থেকে যে ইনফরমেশন লাগবে সেটা হচ্ছে নৌকার কি? স্রোত। আপনি প্রশ্ন থেকে খুঁজে দেখলেন, আমাকে শুধু প্রশ্নে কিসের বেগ বলে দিছে, আমি বসাইলাম 4। নৌকার বেগ বলছে, অনেকের কাছে মনে হইতে হবে হ্যাঁ নৌকার গতিবেগ তো দেওয়া আছে 8, না, এইখানে স্রোতের প্রতিকূলে বলা হয়েছে, স্রোতের, তার মানে এই যে 8 কিলোমিটার এটা কিন্তু নৌকার না, এটা কার? এটা হচ্ছে প্রতিকূলের। প্রতিকূল মানে আমরা কি লিখছিলাম? প্রতিকূল সমান লিখছিলাম হচ্ছে গিয়ে নৌকা মাইনাস স্রোত। তাহলে এইখানে খেয়াল করেন প্রতিকূলের মান কত বলা আছে? নৌকার মান দেওয়া আছে প্রশ্নে, কি দেওয়া আছে? কত দেওয়া আছে? -4। যদি এই পাশে চলে আসে তাহলে কত আসতেছে? তাহলে নৌকা কত? নৌকার মান আমি পেলাম 12। এই যে নৌকার মান পেলাম, এই বসাই দিলাম, 12 আর 4 কত? 16। আমরা অনেকেই আছে যে 8 যোগ 4 যোগ 4 করে দেই, এক লাইনে করে ফেলি। ওই যে এখানে 8 আর 4 যোগ করলে নৌকা আসবে, তার সাথে 4 যোগ করলে। এখন হয়েছে কি, ওই নিয়মটায় বলে বলে প্রশ্নে চলে যেতে পারি, কিন্তু অনেকেই আছেন যে 8 এর সাথে আবার 4ও যোগ হইলো, আবার 4ও কেন যোগ করলাম, এটা ব্যাখ্যার ব্যাপার থাকে। ওই ব্যাখ্যা দিতে গেলে আমার এই পুরাটা পড়াইতে হয়, এর জন্য পুরাটাই পড়াইলাম। ঠিক আছে, আপনি মিটিতে তাই করছেন। দেখেন 8 এবং 4
তাই না? 8 হচ্ছে কে? 4 হচ্ছে কে? এই যে 8 আর 4 যোগ করে আগে নৌকারে আনছেন, তারপরে আরো 4 কি করছেন? যোগ দিচ্ছেন না? এই 12 মানে কি? এই 12 মানে তো 8 যোগ 4, এই যোগ দিছি আরো 4, তাহলে কত আসতেছে? তারপরে গিয়ে না 16 আসছে। বুঝেন নাই? তা এই কারণে আমি এটা একটু ভেঙে পড়াইতে পছন্দ করি, তাই একটু ভেঙেই পড়াইছি যে আপনি প্রশ্নে কি জানতে চাইছে এটা আগে দেখেন। অনুকূল জানতে চাইছে, তাহলে মাথায় রাখবেন যে অনুকূল মানে নৌকার স্রোত কি করতে হবে? যোগ দিতে হবে। তাহলে আমি প্রশ্ন থেকে নৌকার স্রোত খুঁজি, খুঁজতে গিয়ে দেখলাম স্রোত আছে কিন্তু কি নাই? নৌকা দেয় নাই, তবুও কিন্তু কি দিয়ে দিছে? প্রতিকূল দিছে। প্রতিকূল মানে নৌকার থেকে স্রোত কি করেন? বিয়োগ করেন। তাহলে এবার প্রতিকূল দিছিল 8, নৌকা রেখে দিলাম, স্রোত দিছে 4, -4 এর পাশে আসলে প্লাস, তার মানে নৌকার গতিবেগ হচ্ছে ঘন্টায় 12। নৌকার ওইখানে 12 বসাই দিলাম, স্রোত তো 4 আগের থেকে ছিল, অ্যান্সার হয়ে গেল 16। কথা ক্লিয়ার? দেখছেন আপনারা? হ্যাঁ, লেখা বলেও না, কেমন মানুষ এগুলো। স্রোতের অনুকূলে একটি ভেলার বেগ কত বলা আছে? 15 কিলোমিটার বলা আছে। স্রোতের অনুকূলে বলা হয়েছে, তার মানে ওই 15 কিলোমিটার কি নৌকার না অনুকূলের? অনুকূল। অনুকূল মানে কি বলেন তো? অনুকূল মানে হচ্ছে গিয়ে নৌকা, নৌকা প্লাস স্রোত। আচ্ছা, অনুকূল কত বলা হয়েছে? এর সাথে আর কিসের ভ্যালু দেওয়া আছে? স্রোতের। তার মানে নৌকার ভ্যালু এই প্রশ্নে দেয় নাই, আমি এখান থেকে কি করব? বের করে নিব। তার মানে আমাকে কি করতে হবে? 15 থেকে এই আড়াই কি করে দিতে হবে? বাদ দিতে হবে। তাইলে গিয়ে আমি কার গতিবেগ পাবো? নৌকার। তাহলে এখানে নৌকা পেলাম কত? 12.5। এখন কি আপনার কাছে প্রশ্নে নৌকার গতিবেগ জানতে চাইছে? চাই নাই, চাইছে হচ্ছে কি প্রতিকূল। তাহলে এবার প্রতিকূলের সূত্র বসান। প্রতিকূল হচ্ছে গিয়ে নৌকা মাইনাস, নৌকা মাইনাস হচ্ছে গিয়ে স্রোত। নৌকা কত পাইছি? তাহলে 12.5 থেকে কত বাদ? কত পাবো? হ্যাঁ, 15 বিয়োগ আড়াই। এই যে মনে করেন এই বুঝাইছি, এখন আপনার এগুলো ধরতে সুবিধা হবে, আপনি এবার ওইভাবে করে করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ডাবল যোগ ডাবল বিয়োগ ওদিকে দেখছেন? লেখেন লেখেন, লেখা শেষ হলে বলেন, সমস্যা নেই। শেষ? যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার ঘন্টা বেগে এবং প্রতিকূলে 2 ঘন্টা বেগে সাঁতরাতে পারে, তবে স্থির পানি তার বেগ কত? আচ্ছা লেখেন, খাতে লেখেন। ব্যক্তি অবলিক নৌকার বেগ সমান স্রোতের অনুকূল যোগ স্রোতের প্রতিকূল ডিভাইডেড 2। সূত্র সূত্র হ্যাঁ, স্থির পানিতে লিখতে পারেন, এমনিও লিখতে পারেন, সূত্র এইটাই। আর হচ্ছে লেখেন স্রোতের বেগ স্রোতের অনুকূল মাইনাস স্রোতের প্রতিকূল ডিভাইডেড হচ্ছে গিয়ে 2।
আমরা 4টা সূত্রের কথা বলছিলাম, 4টা সূত্রের মধ্যে দুইটা পড়ছি স্রোতের অনুকূল দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে স্রোতের প্রতিকূল দিয়ে। আর দুই রকম ভাবে আপনার কাছে প্রশ্ন জানতে চাইবে, একটা হচ্ছে ব্যক্তির বেগ বা নৌকার বেগ কি, আর একটা হচ্ছে গিয়ে স্রোতের বেগ। এটা হচ্ছে অনুকূল জানতে চাইবে, আর একটা হচ্ছে কি প্রতিকূল। আরেকটা জানতে চাইবে নৌকার বেগ বা ব্যক্তির বেগ অথবা স্রোতের বেগ। এই জায়গায় নৌকার বেগ বা ব্যক্তির বেগ বলা আছে, যদি তা বলা থাকে বা জানতে চায় তাহলে অনুকূল প্রতিকূল যোগ করে কত দ্বারা ভাগ, আর যদি স্রোতের বেগ জানতে চায় তাহলে অনুকূল প্রতিকূল বিয়োগ করে কত দ্বারা ভাগ। তো খেয়াল করেন এখানে ব্যক্তির অনুকূলের বেগ বলা আছে কত বলা আছে, আর প্রতিকূলের বেগ বলা আছে কত। কি জানতে চাওয়া হয়েছে? তার বেগ। তার বলতে কাকে বুঝাইছে? তাহলে ব্যক্তির বেগের সূত্র কি? তাহলে অনুকূল হচ্ছে গিয়ে 6, প্রতিকূল হচ্ছে গিয়ে 2, ভাগ কত? তাহলে 8 ভাগ 2 কত আসবে? তাহলে এই প্রশ্নে যদি স্রোতের বেগ জানতে চাইতাম, 6 বিয়োগ ভাগ কত? 2। তাহলে 4 ভাগ 2 কত আসতো? এই যে অ্যান্সার, তখন স্রোতের বেগ 2 আসতো। একটাই পরিবর্তন আছে এই প্রশ্নে, সেটা হচ্ছে গিয়ে কখনো কখনো এই যে গতিবেগটা এখানে কিসে বলা আছে, এটা ঘন্টায়, 1 ঘন্টা বলতে কি প্রতি ঘন্টা, ঘন্টা বলতে প্রতি ঘন্টায় না বলে আমি আপনাকে বললাম যে কোন ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার যায় 3 ঘন্টায়, বললাম ধরেন কয় ঘন্টায়। তার মানে আমি আপনাকে গতিবেগটা প্রতি ঘন্টায় দেই নাই। তবে আপনি সবসময় এই সূত্রে মান বসাবেন বা গতিবেগ যখনই হিসাব করবেন, এই সূত্র লাগবে না, গতিবেগ যখনই হিসাব করবেন গতিবেগ সবসময় প্রতি ঘন্টায় হিসাব করবেন। মনে রাখবেন এটা, গতিবেগ সবসময় কিসে হিসাব করবেন, কিসে হিসাব করবেন। তাহলে আমি যদি এই প্রশ্নটা এইভাবে বলতাম যে কোন ব্যক্তি স্রোতের অনুকূলে 6 কিলোমিটার যায় হচ্ছে গিয়ে মনে করেন 2 ঘন্টায়, হ্যাঁ 6 কিলোমিটার যায় কত ঘন্টায়, তাহলে আপনাকে এই প্রশ্নের ক্ষেত্রে মানটা প্রতি ঘন্টায় এনে তারপরে বসাইতে হইতো। তাহলে এখানে আপনি 6কে প্রথমে কি দ্বারা ভাগ দিতেন, তাহলে আপনি কত পাইতেন? তাহলে স্রোত 3 ঘন্টা হচ্ছে কি স্রোতের অনুকূল হইতো। আবার আমি বললাম যে প্রতিকূলে 2 কিলোমিটার যায় 2 ঘন্টায়, তাহলে কই কি আসতো? 1 আসতো নাকি। তখন আপনি গিয়ে অনুকূল বসাইতেন 3, প্রতিকূল বসাইতেন 1, নৌকা বললে যোগ দিতেন, কত দ্বারা ভাগ করতেন? 2 দ্বারা ভাগ দিতেন। মানে মূল কথাটা হচ্ছে এখানে এরকম যে গতিবেগ সবসময় কিসে থাকতে হইব? ঘন্টায়, প্রতি ঘন্টায় থাকতে হবে। যদি সেটা প্রতি ঘন্টায় না বলে অন্য কোনোটাও বলা থাকে তাহলে আপনাকে প্রতি ঘন্টায় নিয়ে আসতে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? লেখছেন? বলেন না। হ্যাঁ এইখানে কার সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন? স্রোতের বেগ জানতে চাচ্ছেন না? তাহলে আপনার ওইখানে আমি সূত্রে কি লিখছিলাম বলেন তো? অনুকূল মাইনাস প্রতিকূল লিখছিলাম না? তাহলে ভাই অনুকূল মানে কি? এক্স্যাক্টলি। এই যে দেখেন আপনাকে সেম কোশ্চেন দেওয়া হয়েছে, কয় ঘন্টায় হিসাব করা হয়েছে, আপনি করেন তো এটা। 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট, তাড়াতাড়ি করেন। বড় মনে করেন যে লাঠি শোটা কিছু নাই, সাংবাদিকরা একটু পরে ওর গিয়া রিপোর্ট করব যে জব মেডিসিনে ভুল উত্তর দেওয়ার কারণে দুর্বৃত্তদের দ্বারা হামলা। এখনো সময় দিতেছি, 1 মিনিট শেষ হয়নি তো, তাই বলতেছি না কিছু। ওর জন্য হাততালি দেন, জোরে হাততালি দেন, সবাই সবাই হাততালি দেন, জোরে হাততালি দেন। 2 দ্বারা ভাগ করার কথা অনেকে ভুলে গেছে, গেছেন না? 11 আর 5 হইব, 11 আর 5 হইব, 8 আর 4 হইব। মানে কি ব্যস্ততা তার।
এখানে 6 ঘন্টায় যায় 66, তাহলে আপনি ভাগ করলে 11 পাইছেন, এটাও মাইনা নিছি আমি। এখানে 30 কে আপনি 5 দ্বারা ভাগ করে, এখানে 6 দ্বারা ভাগ করে আপনি কত আনছেন? 5 আনছেন। মানে আপনি বুঝাইলেন যে অনুকূলের প্রতি ঘন্টায় হিসাব হচ্ছে গিয়ে 11, আর প্রতিকূলের প্রতি ঘন্টার হিসাব হচ্ছে কত? 5। আর আপনি যদি ব্যক্তির বেগ হিসাব করতে চান তাহলে এই দুইটার যোগ দিয়ে 2 দ্বারা ভাগ করবেন না, না ভাগ করে উত্তর। তাহলে 16 ভাগ 2 কত আসতেছে? আবার আপনি যদি স্রোতের বেগ বের করেন তাহলে এই দুইটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ দিতে হবে না? তাহলে কত আসতেছে? 6 ভাগ 2, তাহলে কত আসতেছে? এর জন্যই ওই যে উনি যে অ্যান্সারটা দিছে, উনি অনেক কুল থেকে অ্যান্সার দিছে, ওইসব চুপচাপ চিন্তা করে অ্যান্সার দিছে, তাই না? আর হইতেছে কি, এরা হইতেছে কি যে আরে উত্তর করতে হইব তো, উত্তর করতে হইব তো। মানে কারোটা তো হইব নাকি? হয়েছে? তোলা হয়েছে? মুছে দিলাম। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে 6 ঘন্টায়, এটা আপনারা পারবেন, করে নেবেন। কোন স্থানে গেল, আবার সেই যাত্রা নম্বর স্থানে ফিরে আসলো, দূরত্ব কেমন? দূরত্ব সমান হলে গড় গতিবেগের সূত্র কোনটা বসাইতে বলছি? এক্স্যাক্টলি 2xy ডিভাইডেড বাই x, মানে কি? প্রথম গতি এখানে কত, দ্বিতীয় গতি কত? পারবেন না? করে নেবেন। ঠিক আছে? কই ঢুকবেন? ট্রেনে ঢুকবেন? শুনেন, ট্রেন যদি কোনো ব্রিজ বা সেতু বা প্ল্যাটফর্ম বা স্টেশন, একই কথা, বিভিন্ন নামে আসবে আর কি, হ্যাঁ, এর জন্য সবই লিখতেছি। হ্যাঁ, জংশন বলতে পারেন, আবার হচ্ছে গিয়ে টানেল। এই জিনিসগুলি যদি কোনো ট্রেন অতিক্রম করে, কথা শুনেন আগে, ছবি তুলে নেবেন। ব্রিজ, সেতু, প্ল্যাটফর্ম, স্টেশন, টানেল, এইগুলোর থেকে যে কোনো একটা যদি ট্রেন অতিক্রম করে, তাহলে দূরত্ব হিসেবে আপনি এদের যেই দৈর্ঘ্য বলা থাকবে সেটা তো নিবেনই, সেই সাথে ট্রেনের দৈর্ঘ্যটা যোগ দিয়ে দূরত্ব কাউন্ট করবেন। মানে এইগুলোর ক্ষেত্রে যেমন এখানে দেখেন, একটা ট্রেন কত মিটার লম্বা, এবং এটা অতিক্রম করতেছে একটা কি, তাহলে এইখানে দূরত্ব হিসেবে যদি আমি কিছু বলতে চাই, তাহলে আমাকে ওই ট্রেনের দৈর্ঘ্য 100, সেই সাথে প্ল্যাটফর্ম হচ্ছে কত, এই দুইটাকে যোগ করে আমাকে দূরত্ব কাউন্ট করতে হবে। টোটাল কত? 400। কথা বুঝতে পারছি? আর যদি দেখেন এইগুলো না অতিক্রম করে বিন্দু, তারপরে মনে করেন মানুষ, তারপরে মনে করেন হচ্ছে গিয়ে গাছ, বা আপনার মনে করেন যে বৈদ্যুতিক খুঁটি, এগুলি অতিক্রম করে, হ্যাঁ, বৈদ্যুতিক খুঁটি এগুলো অতিক্রম করতেছে, তাহলে আপনি দূরত্ব কি ধরবেন? ট্রেনে নিজের দৈর্ঘ্যটা ধরবেন। দূরত্ব হিসেবে তখন ধরবেন হচ্ছে গিয়ে ট্রেনের নিজের দৈর্ঘ্য, যে ট্রেনটা যতটুকু, হ্যাঁ, তখন যদি মনে করেন এখানে বলতাম যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটা বিন্দু অতিক্রম করতেছে, তাহলে আমি দূরত্ব কি ধরতাম? 100 মিটার ধরতাম। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে মান দুইটা যোগ হবে, আর এইখানে কিছু যোগ করার প্রয়োজন নাই। এটা হলে এদের সাথে কি করবেন? ট্রেনের দৈর্ঘ্য যোগ করবেন। যোগ করার পরে হচ্ছে গিয়ে আমি কি বলবো? দূরত্ব নির্ধারণ করব। ঠিক আছে? আর যদি এইগুলি অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে গিয়ে কি হবে? দূরত্ব হবে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর কোনো কিছু লাগবে না। ট্রেনটা যতটুকু লম্বা সেটাই হচ্ছে গিয়ে ট্রেনের দৈর্ঘ্য হবে। ট্রেনের প্রশ্নে আপনার কাছে কখনোই সরাসরি দূরত্ব কত জানতে চাইবে না। দূরত্ব কত এটা কখনোই সরাসরি জানতে চায় না। দূরত্বর জায়গায় আপনাকে উল্লেখ করবে দৈর্ঘ্য কত। কি উল্লেখ করবে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য জানতে চাওয়া মানেই হচ্ছে গিয়ে, তাহলে ট্রেনের প্রশ্নে দৈর্ঘ্য জানতে চাওয়া মানে কি? হাতে লেখছেন এটা? লেখেন না কেন? ট্রেনের প্রশ্নে দৈর্ঘ্য জানতে চাওয়া মানেই দূরত্ব জানতে চাওয়া। ট্রেনের প্রশ্নে
দৈর্ঘ্য জানতে চাওয়া মানে দূরত্ব জানতে চাওয়া। ট্রেনের প্রশ্নে দৈর্ঘ্য জানতে চাওয়া মানে দূরত্ব জানতে চাওয়া। দৈর্ঘ্য জানতে চাওয়া মানে দূরত্ব জানতে চাওয়া। লিখছি আমরা। আসেন, এইখানে আপনার কাছে তিনটা জিনিস জানতে চাইবে, হয় সময়, না হয় দূরত্ব, না হয় গতিবেগ। ঠিক আছে, তাহলে আসেন আমরা দেখি প্রশ্নে কি বলা হয়েছে। আমি তিনটা কোশ্চেন পড়াবো, মনোযোগ সহকারে খেয়াল করবেন যে কিভাবে এই প্রশ্ন সলিউশন করতে হয়। বলতেছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে, তার মানে শুরুতে আপনাকে একটা গতিবেগ দেওয়া হয়েছে। 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, তাহলে ট্রেনের একটা দৈর্ঘ্য দেওয়া হয়েছে। 300 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা হয়েছে। অতিক্রম করতে কত সময়, প্রশ্নের পড়ার পরে সর্বপ্রথম যেটা খুঁজবেন সেটা হচ্ছে প্রশ্নে কি জানতে চাইছে, ট্রেনের প্রশ্নে। আমি এটা ভেঙে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে সলভ করতে কি হয়। প্রশ্ন পুরোটা পড়লেন, পড়ার পরে আগে খুঁজবেন যে কি জানতে চাইছে। বলেন তো কি জানতে চাইছে। আমি লিখলাম এখানে সময়। সময় যখন আমি লিখলাম তখন আমার মাথায় ক্লিক করতে হবে সময়ের সূত্রটা কি ছিল, দূরত্ব বাই। তাহলে আমার প্রশ্ন থেকে দুইটা ইনফরমেশন লাগে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে কি গতি লাগে। তাহলে আমি এবার খুঁজি দূরত্ব আর গতি খুঁজি। নাম আসছে 10 জনের। পাঁচ মিনিট পরে আমার একটা নক দেন। দূরত্ব লাগবে আর কি লাগবে, গতি লাগবে। এবার আসেন, প্রশ্ন থেকে দূরত্ব যখন আপনি দেখলেন লাগবে, তখন আপনি দেখবেন যে প্রশ্নে ট্রেন কি অতিক্রম করে, কারণ অতিক্রম করার উপরে আপনার দূরত্ব ডিপেন্ড করে। যদি ব্রিজ, সেতু, প্ল্যাটফর্ম, স্টেশন, টানেল অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে ট্রেনের সাথে সেটাকে যোগ দিতে হবে। আর যদি বিন্দু, মানুষ, গাছ, বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে তাহলে যোগ দেওয়ার কিছুই নাই। কি অতিক্রম করতেছে, তাহলে আমাকে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে কি আনতে হবে, দূরত্ব আনতে হবে। তাহলে 100 হচ্ছে গিয়ে ট্রেন আর 300 হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম, এই হচ্ছে গিয়ে আমার দূরত্ব। এবং এই দূরত্বটা কিসে দেওয়া আছে, আর গতিবেগ লাগবে। গতিবেগ শুরুতেই বলা আছে 60 কিলোমিটার যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়। 60 কিলোমিটার যায় কয় ঘন্টায়। এবার আপনি যেটা করবেন, আমি প্রথমে কি বলছি, প্রশ্নে কি জানতে চাইছে দেখবেন, কি জানতে চাইছে সময়ের সূত্র, এরপরে মাথায় আসতে হবে কি আসছে, দূরত্ব বাই। তাহলে প্রশ্ন থেকে দুইটা জিনিস খোঁজেন, দূরত্ব কত আর গতি কত, খুঁজে পাইছেন। এরপরে আপনি তাকাবেন অপশনের দিকে, অপশনে কি উত্তরটা কেমন দেওয়া আছে। সেকেন্ড, আমরা শুরুতে পড়ছিলাম কিলোমিটারের সাথে ঘন্টা, সেকেন্ডের সাথে মিটার, সেকেন্ডের সাথে। এখানে যেহেতু সেকেন্ড আছে তার মানে প্রশ্নে কোনো ঘন্টা থাকতে পারবে না। আর যেহেতু ঘন্টা থাকতে পারবে না তার মানে সেকেন্ডে আনতে হবে। আর সেকেন্ড যদি এনে ফেলি তার সাথে কি বসাইতে হবে, তাহলে কিলোমিটারও এখানে আসলে থাকতে পারবে। তাহলে আমি এখান থেকে কি করব, 300 আর 100 যোগ করলে হয় 400 মিটার। আর নিচে বসাইতে হবে 60 কিলোমিটারকে মিটার আনতে হবে প্রথমত, তাই তো। 1 কিলোমিটার সমান, তাহলে 60 কিলোমিটার সমান, তাহলে এখানে বসাইলাম 60,000 মিটার। আর নিচে বসাবো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড নাকি। এবার এই 400 কে আমি রেখে দিলাম, আর এই 3600 উপরে নিয়ে আসলাম, গুণবস্থায় দিয়ে উল্টাই দিলাম, নিচে কত দিয়ে দিলাম 60,000। তাহলে 3600 2 0, 60,000 2 0 কাটা, 400 2 0, এইখানে বাকি 2 0 কি কাটা, 36 কে 6 দ্বারা ভাগ করলে 6, তাহলে 4 6 কত, তার মানে অ্যান্সার কত সেকেন্ড সময় লাগবে, 24 সেকেন্ড সময় লাগবে। টাইপিং মিস্টেক, দুই জায়গায় উত্তর সেম আসছে, আপনি একটা ধরে নিলেই হবে। মোট কথা অ্যান্সার কত সেকেন্ড, 24 সেকেন্ড। ছবি তুলে নেন, দ্রুত করেন। নো, আরো দুইটা কোশ্চেন আছে, এটা শেষ। আল্লাহু আকবার। কমপ্লিট। চলুন পরবর্তী প্রশ্নে আগাই। মুসলাম,
চলেন। 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড কি লাগতেছে? আচ্ছা, ওই ট্রেনটির ঘন্টায় কি জানতে চাওয়া হয়েছে? সো প্রশ্ন পড়ার পরে আমরা প্রথমেই যেটা জানতে পারলাম যে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি? গতিবেগ। তাহলে গতির সূত্র আমরা খুঁজবো, দূরত্বকে কি দ্বারা ভাগ করা? সময় দ্বারা ভাগ করা। ফাইন। তাহলে প্রশ্ন থেকে দূরত্বটাকে খুঁজতে হয়। এবার আসেন, কি অতিক্রম করতেছে? হ্যাঁ, ব্রিজ অতিক্রম করলে দূরত্ব হিসেবে আমি কি করব? ট্রেনের এবং যোগ দিব, দুইটাকে যোগ দিব। তাহলে ব্রিজ হচ্ছে 160, ট্রেন হচ্ছে 190, এরা কিসে আছে? মিটারে আছে। আর সময়টা কত বলা আছে? 20 সেকেন্ড। এবার একটু উত্তরের দিকে তাকান, কি অবস্থায় আছে? কিলোমিটার আকারে আছে। কিলোমিটার আকারে যেহেতু আছে, তাহলে আমরা মিটারও রাখতে পারবো না, সেকেন্ডও রাখতে পারবো না, কারণ কিলোমিটারের সাথে আমাকে বানাইতে হবে কিসে? তাহলে আসেন, তাহলে এই কিলোমিটার থেকে যখন আমি মিটার বানাইছি তখন 1000 গুণ দিছি, আর এখন আমি কি করব? মিটার থেকে কিলোমিটার বানাবো, তাই 1000 দ্বারা কি করব? ভাগ দিব। তাহলে এইখানে আমি 160 আর 190 যোগ করলে কত পাচ্ছি? 350। কত পাবো? 350। তাহলে 350 কে 1000 দ্বারা যখন আমি নাকি ভাগ দিব তখন এটা আর মিটার থাকবে না, এটা কি হয়ে যাবে? কিলোমিটার। আর 20 সেকেন্ড, এটাকে যখন নাকি আমি 3600 দ্বারা ভাগ দিব তখন এটা কি হয়ে যাবে? ঘন্টা হয়ে যাবে, কারণ আমি সেকেন্ড থেকে কিসে নিতে চাচ্ছি? ঘন্টায়। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এবার উপরে 350 ডিভাইডেড বাই কত? 1000 ইন্টু 3600 ডিভাইডেড বাই কত? 20। 1000 এর 2 জিরো, 3600 2 জিরো বাদ, 350 এর একটা জিরো, 20 এর একটা জিরো কি করলাম? বাদ দিলাম। 36 কে 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 8। 5 দ্বারা 10 কে কাটলে 2, 5 দ্বারা 35 কে কাটলে 7, 2 দ্বারা 18 কে কাটলে 9, 7 9 63। তাহলে অ্যান্সার কত কিলোমিটার? লেখা শেষ হলে আমাকে বলেন। কোশ্চেন লেখেন। লিখছেন? সমাধান শেষ লেখা? কোশ্চেন লেখেন। আমি কিন্তু কোশ্চেন মুছে ফেলবো, দ্রুত লিখতে হবে। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? ক নম্বর অপশনে লেখেন হচ্ছে গিয়ে 150 মিটার, খ নম্বর অপশনে লেখেন হচ্ছে 280 মিটার, গ নম্বর অপশনে লেখেন 180 মিটার, আর ঘ নম্বর অপশনে লেখেন 270 মিটার। লেখছেন?
সবার লেখা হয়েছে? আমরা শুরুতে বলছিলাম ট্রেনের প্রশ্নে আপনাকে কখনোই ডিরেক্ট দূরত্ব কত এটা জানতে চাইবে না বা বলবেও না। আপনার কাছে হয় দৈর্ঘ্য জানতে চাইতে পারে সর্বোচ্চ, সেটা ট্রেনের হইতে পারে অথবা অন্য কিছুর হইতে পারে, ব্রিজ বা আপনার সেতু বা প্ল্যাটফর্ম বা স্টেশন বা টানেল, এগুলোর দৈর্ঘ্য সম্পর্কে জানতে চাইতে পারে। এই যে দেখেন আপনার কাছে প্রশ্নে বলতেছে 100 মিটার দীর্ঘ একটা ট্রেন ঘন্টায় 48 মিটার বেগে চলে, 21 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির কি জানতে চাওয়া হয়েছে? দৈর্ঘ্য জানতে চাইছে। তার মানে দৈর্ঘ্য জানতে চাওয়া মানে হচ্ছে গিয়ে দূরত্ব জানতে চাওয়া। তার মানে আপনার প্রশ্নে কি জানতে চাইছে? দূরত্ব সম্পর্কে জানতে চাইছে। কোশ্চেন লেখছেন সবাই? চলুন, আমরা বলছি প্রথমে প্রশ্ন পড়ে আগে দেখবেন যে কি জানতে চাইছে, পরে দেখলেন দৈর্ঘ্য জানতে চাইছে। দৈর্ঘ্য মানে হচ্ছে গিয়ে দূরত্ব জানতে চাওয়া। তার মানে দূরত্বের সূত্রটা কি? সময় গুণ গতি। সময় গুণ গতি। এবার আসেন, সময়টা আপনাকে বলেই দিছিল যে অতিক্রম করতে তার 21 সেকেন্ড সময় লাগে, আর গতিটা তার ছিল ঘন্টায় 48 কিলোমিটার, আর সে যায় এটা অতিক্রম 41 কিলোমিটার যায় প্রতি ঘন্টায়, মানে 1 ঘন্টায়। এবার আমাদের অ্যান্সার গুলোর দিকে তাকিয়ে বলেন অ্যান্সার গুলো কি আকারে দেওয়া আছে? মিটার আকারে যেহেতু দেওয়া আছে, তাহলে প্রশ্নের কোনো কিলোমিটার রাখা যাবে, আর কিলোমিটার যদি না রেখে মিটারে আনি তাহলে ঘন্টাও থাকতে পারবে না। ঘন্টাকেও কিসে আনতে হবে? ঘন্টার মিটারে। ওই তাহলে 48 কিলোমিটারকে আমি যদি মিটারে আনি তাহলে সেটা কত হাজার হয়ে যাবে? 48,000 মিটার হয়ে যাবে মিটার। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড আমরা এখানে লিখে নিলাম। হ্যাঁ, এইটা তো সেকেন্ডেই আছে, কাটাকাটি করি। 3600 2 0 আর 48,000 2 0 বাদ। 36কে 12 দ্বারা ভাগ করলে কত পেতে পারি? 3 12 36, আর এখানে 4 12 48 আর একটা শূন্য, মানে 40 পাবো। 3 দ্বারা আমি 21কে কাট করলে কত পাবো? 7। তাহলে এখানে পাচ্ছি কত মিটার? 280 মিটার। তাহলে 280 মিটার আমার উত্তর নাকি? না, এই ট্রেন বাদ দিতে হবে। মানে এইখানে ট্রেন কেন বাদ দিবেন? কারণ আমরা জানি যে যখন সেতু, ব্রিজ, টানেল, প্ল্যাটফর্ম, স্টেশন অতিক্রম করে তখন দূরত্ব হিসেবে দুইটাকে যোগ করতে হয় নাকি? তার মানে এই 280-র ভিতরে শুধু ট্রেন নাই, এখানে ট্রেনের সাথে কি আছে? সেতুটাও অবস্থিত নাকি? সেতুটাকেও বলা হয়েছে এখানে না? তাহলে আমার দরকার কি ট্রেন নাকি সেতু? তাহলে আমি কি করব? এই 280 থেকে ট্রেনের যেই দৈর্ঘ্য 100 বাদ দিব, তাহলে অ্যান্সার কি আসবে? এই হলো অ্যান্সার, 180 মিটার। এই হইল মনে করেন মাত্র সন্তুষ্টি আমার, যে ফুলফিল হইছে। ট্রেনের থেকে 3 টাইপের প্রশ্ন আসে, এই ফুলফিল হইল, এটা আমার সন্তুষ্টি। আমি তো এর আগে ক্লোজ দিয়ে দিতে পারতাম। আমি ক্লোজ দিলে তো আপনি দৌড় মারতেন, দাঁড়াইতেন, একবারও বলতেন যে বললেন যে 3 টাইপ আসবে, 2 টাইপ করে যে ক্লোজ দিলেন না, এই 3 টাইপই আসবে। আচ্ছা, পরে বের হবেন। শেয়ার আর হচ্ছে গিয়ে মেনশনকারী যারা অনলাইনে আছেন তাদের নামগুলো ঘোষণা হবে। প্রথম 1 নম্বরে আমি বলবো সুমি সরকার। আপনারা প্লিজ কথা বললেন না, একটু ধৈর্য নিয়ে বসেন। এতক্ষণ বসতে পারছেন, ইনশাল্লাহ আর 2 মিনিট বসতে পারবেন। অনলাইনে যারা আছেন তাদেরকে আমি বলবো শেয়ার এবং মেনশনকারী। আমরা আজকে বলছিলাম যে সর্বোচ্চ শেয়ার ও মেনশনকারীদের মধ্য থেকে আমরা মডেল টেস্টে তাদেরকে সুযোগ দিব। তো এইখানে 10 জনের কথা বলার পরও একজন বেশি আসছে, যাক ভালো। 1 নম্বরে সুমি সরকার, 2 নম্বরে মহসিন আলী, 3 নম্বরে আয়েশা হোসেন, 4 নম্বরে রেজাউল করিম রাজু, 5 নম্বরে সাহারা ইসলাম ছোয়া, 6 নম্বরে সাদিয়া মামুন, 7 নম্বরে ফারিয়া জান্নাত, 8 নম্বরে হচ্ছে গিয়ে ববি, 9 নম্বরে হচ্ছে রিয়া হাসান, 10 নম্বরে জান্নাতুল ফেরদৌস, আর হচ্ছে গিয়ে এখানে 11 নম্বরে পলক রয়। আপনাদের সাথে অবশ্যই অফিস যোগাযোগ করবে, আপনাদেরকে ফ্রি মডেল টেস্ট দেওয়ার সুযোগ দেওয়া হবে। আজকের ক্লাস আমরা তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।